খামার। জি। এখানে কতটা গাভী আছে? এখানে 40টার মতো গাভী আছে। 40টা গাভী আছে। যেমনটা আমি বলছিলাম যে আপনার শেডগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই খোলামেলা, এবং আমরা আগের শেডটাও তাই দেখলাম। একটা ব্যাপার এখানে লক্ষ্য করলাম যে আপনি এখানে ওদের খাবারের জন্য কোনো চারির ব্যবস্থা করেননি। ওদের খাবারগুলো এখান থেকে আপনি নিচে দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে ওরা খেতে পারে। এটা কেন? আমরা মানে গরু মাঠে ঘাস খায়, কিভাবে খায়? মাথা নিচু করে খায়। তো এটা হলো গরুর সহজাত পদ্ধতি। গরু নিচু করেই খাবে মাথাটা, এবং গরু যেভাবে ঘাস খাবে, মাঠে ঘাস খায়, ঠিক সেই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে যাতে গরু কমফোর্টেবলি ঘাস খেতে পারে। জি ভাই, আমি খেয়াল করছি যে আপনার এখানে অনেকগুলো রাখাল বারবার এসে ওদের খাবার দিচ্ছে, ওদের দেখাশোনা করছে। কতজন রাখাল ওদের দেখাশোনা করে? এবং আমি যতদূর জানি যে রাখালদের সাথেও ওদের একটা সম্পর্ক তৈরি হয়, এবং তারা যদি কখনো ছুটিতে যায় সেই ক্ষেত্রে কি ওদের রেগুলার যেই নিয়ম নীতি আছে সেটাতে কোনো অসুবিধা হয় কিনা, এসব ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন। আমাদের এখানে মোটামুটি ম্যানেজার সহ 13 জনের মতো রাখাল আছে, স্টাফ আছে, এবং এদের ভিতরে ডেয়ারিতে কাজ করে হচ্ছে 4 জনের মতো। এই 4 জন রাখাল নিয়মিত কাজ করে, এবং এরা এই আমার 40টা গরুর দেখাশোনা করে। এবং দেখাশোনার ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ, একটু সমস্যা হয় কোনো রাখাল ছুটিতে গেলে, কারণ এদের এই গরুগুলোর সাথে এই রাখালগুলোর এত সখ্যতা তৈরি হয়েছে যখন এরা কেউ চেঞ্জ হয়ে যায় এবং একের জায়গায় অন্য জিনিসে ডিউটি করে, তখন দেখা যায় যে এদের গরুগুলোকে কন্ট্রোল করতে একটু সমস্যাই হয়। বাট এটা খুব ন্যাচারাল একটা এটা আমাদের সুন্দর মতো ম্যানেজ করে নেয়। ভাইয়া, আপনার এখানে যে গাভীগুলো আছে, এই গাভীগুলোর মধ্যে কয়টা গাভী এখন ল্যাকটেশনে আছে এবং আপনি কি পরিমাণ দুধ পাচ্ছেন? মোটামুটি 23টা গাভী আমাদের ল্যাকটেশনে আছে, এবং প্রতিদিন আমরা প্রায় 300 লিটারের মতো দুধ পাচ্ছি। আরেকটা ব্যাপার লক্ষ্য করছি যে আপনার খামারের বাইরে আমরা দুটো ঘোড়া দেখতে পাচ্ছি। এই ঘোড়া দুটো এখানে থাকার কারণটা কি? ঘোড়া আসলে আমরা রেখেছি, গরুর যেসব রোগ বালাই হয় সেগুলা ঘোড়া অ্যাবজর্ব করতে পারে ন্যাচারালি। জাস্ট ওই কারণ চিন্তা করেই আমরা ঘোড়া দুটোকে রেখেছি। তো এবং আমার কাছে মনে হচ্ছে এটা সত্য, ঘোড়ার এই কার্যকর ক্ষমতাটা আছে, এবং আমরা কিছু কিছু ফলো পাচ্ছি। বা আমরা চমৎকার একটা ব্যাপার জানতে পারলাম, একেবারেই নতুন ব্যাপার আমার জন্য। এরপর আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, অনেক খামারেই বলেন যে দুগ্ধজাত খামারে লস হয়, লাভ হয় না। এই কথাটা আসলে কেন বলেন, বা তাদের আসলে কি করণীয় যাতে এই খামারে লস না হয়? একটা ফার্মের আয় ব্যয় এবং ব্যবস্থাপনায় সম্মিলিত কাজটা একটা পরিকল্পনা মাফিক হতে হবে। এইখানে যদি গরুগুলা নির্বাচনের ক্ষেত্রে কি জাতের গরু কিনবো, তাদের দুধের পরিমাণ কীরকম হবে, এইটা গরু ফার্মের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে গরুর খাবারের ব্যবস্থাপনা, রোগ বালাই, এগুলা কতটুকু আমি এফিসিয়েন্টলি করতে পারছি। মুখ্য কথা হচ্ছে ব্যবস্থাপনাটা যদি আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ থাকে তাহলে লোকসানের ব্যাপারটা দেখি না। জিয়া ভাই, আপনার এই খামার থেকে প্রত্যেকদিন 300 লিটার পর্যন্ত দুধ উৎপন্ন হয়। তো এই দুধটাকে আপনি কিভাবে বাজারজাতকরণ করেন সে বিষয়ে একটু জানতে চাই। এটা বলার আগে জাস্ট আমি আমার দুধের প্যাকেটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ। বাহ। যদি বলি সেটা হচ্ছে, সকালে যে দুধটা হয় আমরা এটা পুরোটাই আমাদের লোকাল মার্কেটে দিয়ে দিই, এবং বিকালে যে দুধটা হয় সেটা আমরা এই প্যাকেটে প্রক্রিয়াজাত করে সরাসরি আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিই। আপনার কাছ থেকে গাভীর খামারের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। সবগুলো খামারে আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এত সুন্দর, এত মনোরম পরিবেশে এত আধুনিকভাবে আপনি খামারগুলো তৈরি করেছেন। তো আমরা এখন একটু সামনের দিকে যাই, চলুন। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, গ্লোবাল টেলিভিশন, প্লট 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। প্রিয় দর্শক, আজকে গ্লোবাল কৃষির টিম এসেছিল AZ ফার্মে, এবং আপনাদেরকে সাথে করে নিয়ে কিন্তু আমরা সারাদিন ঘুরে দেখিয়েছি কিভাবে এখানে গরুগুলোকে সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত আধুনিক উপায়ে লালন পালন করা হচ্ছে। আমরা দেখেছি যে একটা রেঞ্জ তৈরি করে কিভাবে গরুগুলোর অবাধ বিচরণের ব্যবস্থা করা হয়েছে, এবং একটা বিষয় কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি, মোটামুটি সবগুলো শেডেই আমরা লক্ষ্য করেছি, সেটা হলো গরুগুলোর জন্য খুব খোলামেলা একটা আবহাওয়া। এবং একই সাথে আমরা গরুর রোগগুলো ব্যাপারেও কথা বলেছি, যেমন গরুর রোগগুলো হলে আমাদের কী কী করতে হবে, প্রতিকার এবং প্রতিরোধ দুটো নিয়ে আমরা কথা বলেছি।
আশা করি আজকের এপিসোডটি আপনারা খুব এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে এবং একই সাথে আপনারা উপকৃতও হয়েছেন। আগামী পর্বে আবার দেখা হবে। এতক্ষণ সাথে ছিলাম প্রিয়ন্তী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গ্লোবাল টিভির সাথেই থাকবেন।